কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 2027-এর গোড়াতেই রয়েছে 5 রাজ্যের নির্বাচন। এই 5 রাজ্যের নির্বাচনের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর। এবং এই 5 রাজ্যের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে পরপর দুবার তারা সরকারে এসেছে। ফলে এই দুই রাজ্যে মেয়াদ তৃতীয়বারের জন্য ধরে রাখা যায় কিনা সেটার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে, খুব স্বাভাবিক। এবং সেই কারণেই সাংগঠনিক যে প্রস্তুতি তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ দুবারের মেয়াদ অর্থাৎ 10 বছর কাটিয়ে ফেলার পরে প্রতিষ্ঠানে বিরোধিতা তৈরি হয়েছে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জেন জি এবং জেন আলফার পক্ষ থেকে একাধিক বিক্ষোভ সেগুলো দেখতে পাওয়া গিয়েছে। তার ফলে যে চর্চাটা দলের অভ্যন্তরে চলছে যে এক্ষেত্রে জেনজিদের যদি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির যে মূল লক্ষ্য ছিল বা মূল বার্তা ছিল, সেখানে সবসময় হিন্দুত্বের বার্তা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং তার হিন্দুত্বের অন্যতম মুখ ছিলেন যোগী আদিত্যনাথ। সেই যোগী আদিত্যনাথের যে মুখ, সেই মুখ দিয়ে তাহলে কি জেনজির পক্ষে সওয়াল করা হবে, যেখানে বারংবার এই ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে বক্তব্য রেখে এসেছিলেন বিজেপির ছোট বড় নেতারা। সাম্প্রতিক অতীতে তার খানিকটা হলেও বদল ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বা আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কথায়। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে নতুন করে কিছু চিন্তা ভাবনা করছে বিজেপি। অন্যদিকে পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার রয়েছে, সেখান থেকে আম আদমি পার্টি থেকে রাঘব চাড্ডা সহ অন্তত 10 জন তারা বিজেপিতে যোগদান করেছেন। তারা চলে আসার ফলে আম আদমি পার্টি সামান্য হলেও সমস্যায়। অন্যদিকে তার পাশাপাশি শিরোমণি অকালি দল, যারা কৃষক বিক্ষোভের সময় বিজেপির হাত ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এনডিএ ত্যাগ করেছিল, সাম্প্রতিক অতীতে তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুখবীর সিং বাদলের সঙ্গে একটি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে পাঞ্জাবের নির্বাচন 117 আসনের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই কথা বলার পর সেখানে শিরোমণি অকালি দলকে বিধানসভা নির্বাচনে জোটে পাশে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কত আসন এসএডিকে ছাড়া হবে সেটা নিয়ে চলছে চর্চা। অন্যদিকে মণিপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে জরুরি অবস্থা জারি ছিল, তারপরে নতুন সরকার আসার পরেও সেখানে যে শান্তি ফিরেছে এমনটা নয়, যা ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারে একটা বড় রকমের ধাক্কা। ফলে এই সব মিলিয়েই বিজেপিকে এই মুহূর্তে এই 5 রাজ্যে যে ভোট রয়েছে তার আগে সংগঠনের দিকে যথেষ্ট বেশি জোর দেওয়া হচ্ছে। রদবদল হতে পারে সাংগঠনিক নেতৃত্বের জায়গাতে, এমনটাও জানতে পারা যাচ্ছে। এবং এক্ষেত্রে বিজেপির যেটা মূল জায়গা, উত্তরপ্রদেশের জন্য সংগঠন পরিচালনার ক্ষেত্রে নতুন দায়িত্বশীল নেতাদের নির্দিষ্ট করা হয়েছে। বুথ স্তর থেকে জেলা এবং রাজ্য সংগঠন পর্যন্ত কোথায় দুর্বলতা সেটা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ করা হচ্ছে। দীর্ঘদিনের শাসনের প্রভাব জোটে পড়তে পারে, ভোটেও পড়তে পারে। সেক্ষেত্রে সংগঠনের কর্মীদের আরো বেশি করে মাঠে নেমে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং উইনেবিলিটি কতটা, জেতার সম্ভাবনা কতটা, সেটা মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে। মণিপুরের পরিস্থিতি বিজেপির জন্য বেশ খানিকটা চিন্তার। অন্যদিকে বিজেপি নিজেদের শক্তি বাড়ানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে পাঞ্জাবেও। দেখা যাক সব মিলিয়ে এই সাংগঠনিক জোর বাড়াতে, সাংগঠনিক প্রস্তুতি বাড়াতে বিজেপির পক্ষ থেকে আর কি পদক্ষেপ করা হয়। তবে এই মুহূর্তে এই 5 রাজ্যের নির্বাচন যে বিজেপির জন্য যথেষ্ট উদ্বেগের সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই কারণে বিজেপির সর্বস্তরের নেতারাই এই 5 রাজ্যের নির্বাচনে যথেষ্ট জোর দিয়েছেন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।